আসসালামু আলাইকুম। আমি নাবিলা। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি হচ্ছে নালিতাবাড়ি বারোমারি তীর্থ, যেটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। অনেক দূর-দূরান্ত থেকে এখানে এই তীর্থ উৎসবটি পালন করতে সবাই আসে। যেহেতু সন্ধ্যায় গিয়েছিলাম সেহেতু রাতের খাবারটি সেরে নিচ্ছি। গরম, গরম গরুর মাংস, গরম ভাত, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ এবং খাবারের একটি ভিডিও দেওয়ার খুব ইচ্ছা ছিল, সেটি পূরণ করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন খুব মজা করে তৃপ্তি সহকারে খাবারটা খাচ্ছি। আমার কাছে খুব ভালোই লেগেছে রান্নাটা। অনেক হোটেলের মধ্যে অনেক কষ্ট করে নিরিবিলি একটা হোটেলে এসে খাবার খাওয়ার চেষ্টা করেছি। যে হোটেলে আমি খেয়েছি এটা হচ্ছে সেই হোটেলের বাইরের পরিবেশ। দেখতেই পাচ্ছেন এখানেও উপচে পড়া ভিড়। আমি একটু দূরে একটা হোটেলে এসে খাওয়া-দাওয়া করার চেষ্টা করেছি। কিন্তু আপনারা পরিবেশ দেখলে বুঝতে পারছেন যে এখানে যদি এত ভিড় থাকে তাহলে যেগুলো হচ্ছে মূল গেটের কাছে এবং মূল উপাসনালয়ের কাছে সেখানে কি পরিমাণ ভিড় থাকতে পারে। তো এই মুহূর্তে চলে আসছি। আহ আমি এই দৃশ্যটা আমি ১ম এ কেন নিয়ে আসছি জানেন? এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লেগেছে যে ভাবলাম শুরুটা আ আপনাদের সাথে শেয়ার করি। মানে শুরুর দিকে এই দৃশ্যটা যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন রাতের আঁধারে আ মোমবাতির আলোয় আম এত সুন্দর লাগছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আ আ জায়গায় মোমবাতি দিয়ে প্রজ্বলিত করা। আর আমি যে এই ভিউটা তুলেছি সেটা হচ্ছে যে পাহাড় থেকে নামার যে সিঁড়ি আছে সেখানের ভিউ এটা। আ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পয়েন্টে যিশুর ক্রুশারোপণ, অর্থাৎ যিশুর ক্রুশ বহন, যেখানে পয়েন্টে যিশুর কোথায় কি হয়েছিল সেগুলো দেওয়া আছে। যিশুর কণ্টক মুকুট ধারণ। আ এইরকম আসলে রূপক একটি বা প্রতীকী একটি আ কি বলে স্থান দেওয়া হয়েছে। আ আসলে যাতে ধর্মীয় খ্রিস্টান ধর্মীয় যারা আছেন তারা যেন এসে আ এখানে যিশুর সাথে কোথায় কোন পয়েন্টে কি হয়েছিল এবং কিভাবে যিশুকে অত্যাচার করা হয়েছিল এবং যিশুর পরে পুনরুত্থান হয়, আ এগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আ দেখতেই পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে এবং হাজারো মানুষ ভিড়ে আ কেউ আসতেছে, কেউ যাচ্ছে এবং একই জায়গায় সবাই ঘোরাঘুরি করছে, আড্ডা দিচ্ছে, গল্প করছে। আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড় থেকে এটা নিচের অংশ। আ এখানে মানুষের এই যে আ মানুষের মেলা এবং সাথে ধর্মীয় উপাসনালয় হিসাবে এই তীর্থটি, বারোমারি তীর্থটি খুবই জনপ্রিয় এবং আ হাজারো মানুষের ভিড়ে প্রত্যেক বছর এই উৎসবটি পালন করা হয়। আ দেখতেই পাচ্ছেন যে মোমবাতি প্রজ্বলিত প্রত্যেকটা ক্রুশে আছে। আ এবং আ আমি আগেই বলেছি যে জায়গায় এরকম রূপক একটি নির্দেশনা দেওয়া আছে। আ আ দেখতেই পাচ্ছেন যে পাহাড়ে ওঠার সময় যে কষ্টটা হয় সেই কষ্টটা কিছুক্ষণ নিরাময়ের জন্য সবাই জায়গায় বসে একটু বিশ্রাম করে নিচ্ছে এবং পরে আবার পাহাড়ে ওঠার চেষ্টা করছে। আ আমি ১ম এ বলেছি জায়গায় এরকম আ চিহ্ন করে দেওয়া আছে কোথায় কি হয়েছিল যিশুর সাথে, কিভাবে কি হয়েছিল। আ আমি আসলে এই ধর্ম সম্পর্কে যেহেতু এতটা জানি না, তাই অল্প কিছুর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। আ তো এই যে এইটা হচ্ছে আ আরেকটা আ আ ভিউ অফ দ্য পয়েন্ট, যেখানে বাচ্চারা খেলাধুলা করছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে তাঁবু করা হয়েছে। ২ টা তাঁবুর মধ্যে এটি একটি। আ এখানে দেখতে পাচ্ছেন যারা দূর-দূরান্ত থেকে এসেছে তারা এখানে বিশ্রাম করছে এবং আম অনুষ্ঠান উপভোগ করছে। আ
আমি কিন্তু মাইক অফ করে দিয়েছি যাতে আমার কথাগুলো এখানে রেকর্ড হয়। তাছাড়া যদি আমি মাইক অন করে দিতাম আমার ভিডিওতে এখানে শোনা যেত যে মাইকে তাদের আ করা হচ্ছে, তাদের যে ধর্ম সম্পর্কে তাদের এখানে আসার উদ্দেশ্য, এখানে আসলে কি হবে, এসব নিয়ে কথা বলছে মাইকে। তো আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যে মাইকে আজকে রাত্রে উপাসনার বিষয়ক মানে গারোদের এই তীর্থ বিষয়ক, উপাসনা বিষয়ক কথাগুলো শোনা যাচ্ছে। আগামীকাল আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এটা দেখার জন্য আপনারা একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই মুহূর্তে আমরা পাহাড় থেকে আমি নিচে নামছি। তো আমি নিচে নেমে এসেছি পাহাড় থেকে। তো আ শু শুরুতেই যে ভিডিওটা যে দৃশ্যটা আমি আপনাদের দেখিয়েছি যেন আপনাদের ভালো লাগে, আকর্ষণ হয়। এই জায়গাটায় এখন আমি এসেছি। মানে প্রত্যেকটা স্টেপ পার করে পাহাড়ে মা উপরে উঠে পাহাড় থেকে নেমে আবার ম আ নিচের এই জায়গায় চলে এসেছি। আ এটাই হচ্ছে সেই মূল জায়গা যেখান থেকে শোভাযাত্রা শুরু হয়। আ শোভাযাত্রা শুরু হয় না, সরি, এখানে এসে সবাই সমবেত হয়। আ শোভাযাত্রা শেষ করে এখানে সবাই এসে সমবেত হয়। দেখতেই পাচ্ছেন এখানে একটা পুকুর আছে। পুকুরের পাশে বাউন্ডারিতে লোকজন বসে আছে, রেস্ট করছে এবং এই পরিবেশটা উপভোগ করছে। আ আমার কাছে এই পরিবেশটা আসলে খুবই ভালো লেগেছিল। আমিও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এই পরিবেশটা উপভোগ করার চেষ্টা করেছি। এরপর হচ্ছে আমি চলে গিয়েছিলাম আ রাত্রে একটু বিশ্রাম করার জন্যে। এটা হচ্ছে আ খুব ভোরের অ্যা আ সিনারি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আ যেহেতু সারারাত আমি এখানেই ছিলাম, তো খুব ভোরের পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পরের দিনের। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আ আ যে মাইকে আ তীর্থ বিষয়ে ও গারোদের ধর্মীয় বিষয়ে কথা বলা হচ্ছিল। এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদের মাইক দিয়েই কিন্তু আ আপনাদের ওই ১২ মারি তীর্থের যীশু খ্রিস্টের উপাসনার সেই বক্তব্য তুলে ধরা হচ্ছিল এবং গান বাজনা তুলে ধরা হচ্ছিল মসজিদের মাইক দিয়ে। এবং এই মসজিদটা ঠিক ২ হাত আগেই হচ্ছে ওই তীর্থের মূল উপাসনালয় যেখানে মানুষজন রাত্রি যাপন করেছে এবং আপনারা অনুষ্ঠান উপভোগ করেছেন। আর এই যে বাইরের যে বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাস রিজার্ভ করা বাসগুলো এখানে রাখা হয়েছে। দূর-দূরান্ত থেকে যারা এসেছে বাস রিজার্ভ করে এসেছে তাদের বাসগুলো এখানে সারিবদ্ধভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে। এবং আমি এই সকালবেলা আ আপনাদেরকে এই সকালের দৃশ্যটা দেখানোর চেষ্টা করেছি। আ আসলে এই উৎসবটি হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনেকগুলো ধর্মীয় বড় উৎসবের মধ্যে একটি। আ তো আ এই মুহূর্তে আমি চলে গিয়েছি সকালের নাস্তা করার জন্যে। সেই যেই হোটেলে আমি আগের রাতে আ আ নাস্তা মানে রাতের খাবার শেষ করেছিলাম। তো এই হোটেলের খাবার যেহেতু আমার কাছে খুব ভালো লেগেছিল, আ সেহেতু আমি এই হোটেলেই সকালের নাস্তা সেরে নেওয়ার কথা চিন্তা করেছি এবং একটু সকালে নাস্তা সেরে নিয়েছি। কারণ সারারাত না ঘুমানোর কারণে আমার শরীর খুবই খারাপ লাগছিল। তো চেষ্টা করেছি দিনের বেলার কিছু আ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরে আমি তাড়াতাড়ি বিদায় নিব। গরুর মাংসের উপর আমি অর্ডার করেছিলাম সেই রস দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু গরুর মাংসটা কালকে আমার ভালো লেগেছিল। লেবুর রস দিলে তাই খাবারটা আরো টেস্টি হবে। তাই লেবুর রস চিপে নিয়ে পরোটা দিয়ে সেটা খাওয়ার এবং খাওয়া তাড়াতাড়ি যেন শেষ হয় চেষ্টা করেছি। কারণ সকালের আ ভিউটা আমি তাড়াতাড়ি ধারণ করে বাড়ি যাওয়ার জন্যে খুব উদগ্রীব হয়ে আছি। আ এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে আ দিনের আ আ সিনারি আপনাদেরকে উপভোগ করানোর জন্যে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আ
রাত্রে যে সিনারিটা আমি আপনাদের দেখিয়েছিলাম যেখানে লাইটিং ছিল, এখন সেই লাইটিংগুলো নেই। আহ, এখন দেখতে পাচ্ছেন যে ২ দিকে ২টি রাস্তা গিয়েছে। আমি উপরে যে অংশটুকু সেটি আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করাচ্ছি। আমি যখন সবার প্রথম যে আপনাদের দৃশ্যটা দেখিয়েছিলাম রাতের, এটি সেই দৃশ্যটি যেটি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন। আমিও তড়িঘড়ি করে একজনকে মোবাইলটা দিয়ে বলেছিলাম যেন আমাকেও এখানে একটা ভিডিও করে দেয় যাতে আমি স্মৃতি হিসেবে এটা সাথে নিয়ে যেতে পারি। কারণ আর কোনোদিন আসতে পারবো কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। যারা রাতে এখানে থেকেছেন তাদের জন্যে হাত মুখ ধোয়ার বা ফ্রেশ হওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। জায়গায়, জায়গায় এই ধরনের আ ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন রাতে যারা থেকেছেন তারা ফ্রেশ হচ্ছেন। কারণ একটু পর শুরু হবে তাদের আ শোভাযাত্রা। তো শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য যারা ভিতরে আছেন তারা তো রেডি হচ্ছেন, ফ্রেশ হচ্ছেন এবং বাইরে থেকেও আ অনেকেই আসা শুরু করেছেন যাতে তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে। তো শোভাযাত্রায় অংশগ্রহণের জন্যে চলে আসলাম। যে জায়গায় শোভাযাত্রাটা শুরু হবে এটা সেই জায়গা। এখান থেকে শোভাযাত্রা শুরু হয়ে একদম আমি যে জায়গাটায় আপনাদেরকে দেখিয়েছিলাম মোমবাতি প্রজ্বলিত হয়ে আ মা যীশু খ্রিস্টের মূর্তিটা এত সুন্দর দেখাচ্ছিল, নীল আভার মতো। আ সে জায়গায় এসে শেষ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটা পয়েন্টে যেখানে ফ্রেশ হওয়ার জন্যে আ প্রস্তুত করা হয়েছে। আবার বড় একটা দিঘি আছে যেখানে পুরুষরা তারা তাদের মতো করে ফ্রেশ হচ্ছে। আ এই তো যেমনটা দেখিয়েছিলাম জায়গায়, জায়গায় কোথায় কি হয়েছে যিশুর মর্মবেদনা, আ তারপরে হচ্ছে এই যে ১২ মারি ফাতেমা রানী মা মারিয়ার তীর্থোৎসব ২০২৫, যেখানে উদ্দেশ্য প্রার্থনা করা এবং আ মনের আশা স্বাক্ষর দান করে মনের আশা আ লিখে যাওয়া যাতে যিশু সেটা পূরণ করে। এই মুহূর্তে ২য় তাঁবুটি আমি আপনাদেরকে দেখিয়েছি এবং এখানেই তারা রাত্রি যাপন করেছে যারা দূর-দূরান্ত থেকে এসেছে। তো আমি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছি সেই জায়গাটায় যেখানে এই যে এখান থেকে কিন্তু শোভাযাত্রা যাবে। শোভাযাত্রা যেয়ে শেষ হবে সেই পয়েন্ট অফ ভিউতে যেখানে মোমবাতি প্রজ্বলিত করার যে জায়গাটি ছিল সেই জায়গাটি। এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি ওই জায়গায়। দেখতেই পাচ্ছেন রাতের মতো তেমন একটা আ আ আকর্ষণ নাই। কারণ দিনের আলো ফুটে উঠেছে এবং সাথে মোমবাতিগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু বাচ্চারা মোমবাতি যে শেষ অংশটুকু ছিল ওগুলা নিয়ে বাচ্চারা খেলাধুলা করছে এবং এই যে দেখছেন দিনের বেলায় কেমন দেখা যায় যিশুর এই আ মূর্তিটি, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই ছিল আজকের মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার অংশটুকু ১২ মারি তীর্থতে নালিতাবাড়ীতে। আ এটি আমার ১ম এখানে যাওয়া। আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে সম্পূর্ণ কিছু তুলে ধরার এবং আমি এদের ধর্মীয় সম্পর্কে তেমন একটা জানি না। তাই যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো এবং আমার ভিডিও এবং ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার, কমেন্ট এবং লাইকের মাধ্যমে আমাকে অবশ্যই উৎসাহ দিবেন।